আজকে আমাদের স্টাফরা সব পিকনিক করা হয়ে গেছে, স্টাফদের গিন্নিরা মিলে সব পিকনিক হবে, সেটার ভিডিও হচ্ছে। তো সবাই শুনেই নিলে যে আজকে কী ছিল। আজকে ছিল আমাদের স্টাফ গিন্নিদের মিলে পিকনিক। স্টাফরা তো পিকনিক করেই, আর ওরা আমাদেরকে নেয় না, বউ বাদ। তাই আমরাও এবার ওদেরকে পুরোপুরি একদম বাদ দিয়ে পিকনিক করেছি। তো যেহেতু অনেকগুলো বাচ্চা আসবে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই এতটা প্যান্ডেল করার ব্যবস্থা। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে বাবার গাছ যাতে নষ্ট না হয়, তাই বাবা গাছকে পুরো এদিকে বাদ দিয়ে প্যান্ডেল করেছে। আর আজকে যেহেতু আমি অনেক দিন পর ছাদে গেলাম, আমি দেখছি আমার বোগেনভেলিয়াগুলোতে কি সুন্দর কালারের ফুল হয়েছে এবং এখনও ফুল হয়ে যাচ্ছে। আর এগুলো অনেকেই বলবে যে পোন করনি কেন, কিন্তু আমি এগুলো ন্যাচারালি বাড়তে দিয়েছি যাতে এগুলো ঝোলে, মানে নিচ অব্দি ঝুলে যায়। তো এখনও ঝোলেনি, তবে আশা করি আর 2-3 বছরের মধ্যে এগুলো ঝুলে যাবে। আর বাকি দেখো আগে আগে আর কত কী হয়। আজকে মেনুতে ছিল স্ন্যাক্সে চিকেন পকোড়া আর ডিমের টেবিল, আর তাছাড়া ছিল হচ্ছে পোলাও, মাটন, ডাল, মিষ্টি, চাটনি। তো সব রান্না হয়েই এসছে, কিন্তু মাটনটা আমাদের দায়িত্বে পড়েছিল, তাই সবাই মিলে প্রথমে সবজি টবজিগুলো কাটা হলো। আর এই যে আমি রান্না করতে বসেছি, আমি জীবনে প্রথমবার এত কেজি মাটন একসাথে রান্না করছি, যেখানে আমি বিশাল বড় রাঁধুনি, বোঝাই যাচ্ছে। যাই হোক, কিন্তু আমি একা কখনোই পারতাম না যদি সবাই হেল্প না করতো। আর এরপরে কিছুক্ষণ বাদে যখন মশলা কষিয়ে মাটনটা দিয়েছিলাম, তারপর তো আমি নাড়তেও পারছিলাম না, এত ভারী হয়ে গেছিলো। তো যাই হোক, কিন্তু আমি করে খুব খুশি হয়েছি। জানি না খেতে কেমন হয়েছিল, যারা খেয়েছে তারাই বলতে পারবে। তবে আমি মাটন বানিয়ে খুব খুশি হয়েছি এবং তাতেই আমার পেট ভরে গেছে। আর আমাদের সাথে পিকনিকে ছিল 6টা ছানাপোনা, তারা তো খুব এনজয় করেছে। না, আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা তো উঠে নাচছিলামও না, কিন্তু বাচ্চাগুলো খুব মজা করেছে, এটা দেখে আরও ভালো লেগেছে। বল আগে আগে মটনটা খা। আরে ভালো যে আমি টেস্ট করেছি না, এখন খেয়ে বল। এখন খাবো, দারুণ। এই প্রশংসাটা ভয়ে পড়লো, এটাকে ভয়ের প্রশংসা বলে। বলো গো, মটন কেমন হয়েছে? ভালো হয়েছে।
এদিকে কত মটন দুজন খাইনি, বাদ এরা দুজন ছবি তুলবো না এদের। হ্যাঁ, তুমি খাচ্ছ মাছ বলে মটন ভালো হয়েছে। তোমাদের বলো তিনজনে কেমন লাগলো? এও শেষুদার রান্না খাচ্ছে। আমার অ্যাসিস্ট্যান্ট এবার বলো আমি মাংস কেমন রেঁধেছি। আমি টেবিলে টেবিলে গিয়ে জিজ্ঞেস করে আসবো, জীবনে প্রথম এত বড় কাজ করেছি। মাংস কেমন হয়েছে? লজ্জা করে বলছো না তো? হ্যাঁ সেটাই তো বলছি, ওইভাবে বললে হবে না। সব থেকে খুঁতখুঁতে পাবলিকই বলেছে যে ভালো হয়েছে আমার বর। ওর কোনো জিনিস ভালো লাগা মানে বিশাল ব্যাপার। এদিকে মাংস কেমন রেঁধেছি? আমার আরেকজন আমাকে দিয়ে দিয়েছে এরকম। ব্যাস, আর তোমরা যা বলো না বলো না। বলো টেস্ট কেমন হয়েছে? তো এইভাবে আমাদের পিকনিকটা খুব সুন্দর কাটলো। সবাই খুব ভালো থেকো, আর এই বছরটা সবার খুব খুব ভালো কাটুক। এদিকে তাকা তো সোনা মা, আর তুই কি করবি? হ্যাঁ দিদি ছবি তুলছে, কিছু করবে না, ভয়ে বাচ্চা ভয় শেষ।